আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি বলতেছি, আমার দুইটা প্রশ্ন। জি আমার প্রথম প্রশ্ন, হ্যালো, জি বলুন। আমার প্রথম প্রশ্ন ছিল, আমি তো জানতাম না, মানে আপনার সঙ্গে আজকে শুনছি হাদিসে এসে যে কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পড়িতে পারে তাহলে সে কুফরি করে। এখন আমার প্রশ্ন, কেউ যদি শুধু শুক্রবার নামাজটা পড়ে, জুমার নামাজটা, তারপর এখন নামাজ পড়লো না, তাহলে এই অবস্থায় সে মৃত্যুবরণ করলে তার হুকুমটা কি? তাহলে এই অবস্থাতে বোঝা যাচ্ছে সে কাফের অবস্থা নিচ্ছে। তাহলে কি আমরা তার জানাজায় শরীক হতে পারবো? সে যদি আমাদের মামা বা চাচা হয় তাহলে কি হয়, কেমন হবে, কি হবে আর কি? প্রশ্ন হচ্ছে যে কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, তবে জুমার নামাজ পড়ে, এই লোক মারা গেলে তার জানাজা পড়া হবে কিনা? না, তার জানাজা হাজির হবে না, জানাজা পড়বে না। কারণ সে নামাজ যার লা দীন লিমান লা সালাত লাহ আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামাজ নেই তার তো আবার দিন থাকে না। আসসালাতু ইমাতুদ্দিন, সালাত হলো দিনের খুঁটি। মান আকামা ফাকাদ আকামাদ্দিন, যে সালাতকে কায়েম করলো সে দিনকে কায়েম রাখলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। সুতরাং তার না, এই জুমার নামাজ তো হলো একটা বিশেষ নামাজ, এটা কারো সকলের প্রতি হয় না। মুসাফির অবস্থায় জুমার নামাজ থাকে না, এমনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সে জুমার নামাজ হয় না, এই নানান কারণে। অতএব ৫ ওয়াক্ত নামাজ হলো আসল নামাজ, সেইটা সে জুমা পড়ে, কিন্তু রীতিমতো নামাজ পড়ে না। অতএব আর কাফেরের মধ্যে আর ইয়ের মধ্যে, মুসলমানের মধ্যে, মোমেনের মধ্যে ফার্ক হইল আসসালাহ, সালাত কায়েম করে মোমেন, কাফের সালাত কায়েম করে না। সবগুলি মিলিয়ে এই ব্যক্তির জানাজা কোনো মুসলমান শামিল হবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।